গুড মর্নিং স্টুডেন্টস। আগের আমরা অলরেডি দুটো ভিডিও আমরা আপলোড করেছি, যেখানে কিভাবে ভয়েস চেঞ্জ আমরা করব সেটা শিখেছি। তারপর আমরা বেসড অন টেন্স সেইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা ঠিক করেছি যে ভয়েস চেঞ্জ শিখব বেসড অন মডেলস। মডেল ভার্ব যদি সেন্টেন্সে থাকে সেগুলোর ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব। অনেক সময় ক্যানটা কুড করে দেই বা ক্যানটা কিভাবে চেঞ্জ হবে সেইটা আমরা শিখে নেব, খুব ইজি। তো আমরা প্রথমেই 5টা উদাহরণ আমরা লিখে নিয়েছি। তো আগের যে রুলস যেগুলো আমরা ভয়েসের রুল যেগুলো আমরা বলেছি সেই রুলগুলো তো তাই থাকবে। এবং কিভাবে মডেল থাকলে, মডেল আমরা নিশ্চয়ই জানি ক্যান, মে, মাস্ট, শুড, মাইট, এই যে এগুলোকে আমরা মডেল ভার্ব বলে থাকি। যখন আমাদের সেন্টেন্সে এই ধরনের মডেল ভার্বগুলো থাকে তখন আমরা কীভাবে ভয়েস চেঞ্জটা করি আমরা সেইটা শিখে নেব। সো আমরা প্রথম এক্সাম্পল দেখে নিচ্ছি। সি ক্যান ডু দ্য ওয়ার্ক। সি ক্যান ডু হোয়াট? দ্য ওয়ার্ক। সো দ্য ওয়ার্ক এইটা হচ্ছে গিয়ে পর আমাদের অবজেক্ট। তাহলে অবজেক্টটা আমরা কি হবে? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। সো এখানে হচ্ছে দ্য ওয়ার্ক। এরপর আমরা কি বলেছি যে টেন্স অনুযায়ী টেন্স কখনো কিন্তু ভয়েস চেঞ্জ হয় না, যে টেন্সে থাকে সেই টেন্সই থাকবে। সো এখানে ক্যান আছে, ক্যান ডু, তো ক্যানটা কিন্তু কোনো কারণে কুড হবে না, কি হবে? দ্য ওয়ার্ক ক্যান বি। ক্যান অর্থাৎ এই মডেলটা হওয়ার পর বি, সি ক্যান ডু দ্য ওয়ার্ক। সি ক্যান ডু হোয়াট? দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্কটা হয়ে গেল আমাদের সাবজেক্ট। এবং এরপর ক্যান বি, সো এখানে হবে মে বি, এখানে হবে মাস্ট বি, এখানে হবে শুড বি, এখানে হবে মাইট বি। এই ধরনের মডেলের পরে বি। সো দ্য ওয়ার্ক ক্যান বি, মূল ভার্বের থার্ড ফর্ম, মূল ভার্ব হচ্ছে ডু, সো ডু ডিড ডান। দ্য ওয়ার্ক ক্যান বি ডান, জেনারেল প্রিপোজিশন বাই, আর সি থাকলে হবে হার। এই হলো রুলস। কি রুলস? মডেল প্লাস বি, মূল ভার্বের থার্ড ফর্ম, জেনারেল প্রিপোজিশন বাই, অবজেক্ট। মডেল প্লাস ক্যান বি। তোমরা যখন মনে রাখবে যে মডেল যখন ভয়েস চেঞ্জ করবো তখন মনে রাখবে মডেল, MODAL, মডেল প্লাস বি প্লাস V3, ব্যাস, তাহলে ভয়েস চেঞ্জ হয়ে যাবে। সি ক্যান ডু দ্য ওয়ার্ক, ক্যান হচ্ছে মডেল। যখন আমরা প্যাসিভ করছি মডেল প্লাস বি, এখানে আমরা মডেলটা লিখেছি প্লাস বি, মডেল প্লাস বি, তারপর মূল ভার্বের কোনটা? পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ মূল ভার্ব যদি ডু হয় ডু ডিড ডান। সিমিলার। পরেরটা আমরা করব উই মে হেল্প হিম। প্রশ্ন করব উই মে হেল্প হোয়াট? হোয়াট দিয়ে হবে কি? নিশ্চয়ই না। হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করব। যেহেতু হিম একজন পার্সন তাই আমরা হোয়াট দিয়ে নয় হুম দিয়ে প্রশ্ন করব। উই মে হেল্প হুম, উত্তর আসছে হিম। এইটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট। এই অবজেক্টে কি হবে? প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। সো হিমটা হি হয়ে যাবে এখানে। তারপর কি বলেছি? মডেল প্লাস বি, সো মডেল ভার্ব আছে এখানে মে, হি মে, তারপর বি, হি মে বি, মূল ভার্বের থার্ড ফর্ম, মূল ভার্ব কোনটা? হেল্প। হেল্পের থার্ড ফর্ম কি হবে? হেল্প, হেল্পড, হেল্পড, HELPED, থার্ড ফর্ম বসে গেল। সো হি মে বি হেল্পড, জেনারেল প্রিপোজিশন বাই, আর উইটা কি হবে? অনেকবার করেছি, আস। দ্যাটস অল। এইটুকুটাই হচ্ছে মডেলের মনে রাখার বিষয়। মডেল প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, আর কিচ্ছু না আলাদা, বাকি সব একই। নেক্সট, ইউ মাস্ট টেক দিস অ্যাডভাইস। অনেক সময় আমরা স্টুডেন্টরা কিন্তু অ্যাডভাইস বানানটাতে গড়বড় করে থাকি। কীরকম? ADVICE, এটা হলো গিয়ে পর নাউন ফর্ম, এটা গিয়ে হলো পর নাউন ফর্ম। আর কাউকে যখন তুমি অ্যাডভাইস দেবে, দ্য টিচার গেভ আস, অ্যাডভাইসড আস, ADVISED, দেখো দ্য টিচার গেভ আস অ্যাডভাইস, যখন আমরা এই অ্যাডভাইসটার কথা বলবো তখন হচ্ছে নাউন CE। আবার যখন ওই নাউনটারই ভার্ব ফর্ম করবে তখন হবে AC। সি জায়গায় কি হবে? এটা AC হবে। সো এখানে CE আছে। অনেক সময় এটা পরীক্ষাতে পড়ে যে গিভ দ্য ভার্ব ফর্ম অফ অ্যাডভাইস, অথবা বলতে পারে গিভ দ্য নাউন ফর্ম অফ অ্যাডভাইস। বানানটা কিন্তু একটা CE হবে, CE মানে নাউন আর AC মানে হচ্ছে ভার্ব। সো ইউ মাস্ট টেক দিস অ্যাডভাইস, ইউ মাস্ট টেক হোয়াট? দিস অ্যাডভাইস। এই পুরোটা হয়ে গেল তোমাদের অবজেক্ট। সো দিস অ্যাডভাইস, ADVICE,
মাস্ট হচ্ছে মডাল, সো মডাল প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, দিস অ্যাডভাইস মাস্ট বি, MUST মাস্ট বি। মূল ভার্ব কি টেক, টেকের থার্ড ফর্ম টেক, টুক, টেকেন, টেকেন। সো মডাল প্লাস বি প্লাস ভার্ব 3, দিস অ্যাডভাইস মাস্ট বি টেকেন, জেনারেল প্রিপোজিশন বাই ইউ। ইউটা অবজেক্টিভ সাবজেক্টিভ রূপে একই থাকে। এই হলো 3 নম্বর ভয়েস। 4 নম্বর, দ্য গার্ল শুড রিড দ্য স্ক্রিপচার। স্ক্রিপচার কথার অর্থ কি? স্ক্রিপচার মানে হচ্ছে রিলিজিয়াস টেক্সট। ধর্মীয় যদি কোনো টেক্সটের কথা বলা হয়, যেমন গীতা, রামায়ণ, মহাভারত, কোরআন ইত্যাদি ইত্যাদি, সেগুলো হচ্ছে স্ক্রিপচার। ঠিক আছে, দ্য গার্ল শুড রিড দ্য স্ক্রিপচার। দ্য গার্ল শুড রিড হোয়াট? দ্য স্ক্রিপচার। অবজেক্ট, অবজেক্ট কি হয়ে যাবে? প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। দ্য স্ক্রিপচার, SCRIPTUR। স্ক্রিপচার মানে হচ্ছে কোনো ধর্মীয় গ্রন্থ বা রিলিজিয়াস টেক্সট, হোলি টেক্সট, দ্যাট ইজ স্ক্রিপচার। দ্য স্ক্রিপচার, মডাল কোনটা আছে? শুড, বসে গেল মডাল। মডালের পর কি হবে? বি, শুড বি। ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ রিড, কনজুগেশনগত বানানগত কোনো পরিবর্তন হয় না, কিন্তু প্রোনাউন্সিয়েশনে পরিবর্তন হয়। রিড, রেড, রেড। ওকে, সো স্পেলিংয়ে কোনো ফারাক হবে না, কিন্তু প্রোনাউন্সিয়েশনে ফারাক হবে। দ্য স্ক্রিপচার শুড বি রেড, জেনারেল প্রিপোজিশন বাই, সাবজেক্ট কি আছে? দ্য গার্ল, বাই দ্য গার্ল। আচ্ছা, তাহলে আমাদের এই মডাল বি আর V3 এটা ফলো হলো কিনা দেখো। মডাল বি, ভার্বের থার্ড ফর্ম, কনজুগেশনের থার্ড ফর্ম, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে একই জিনিস কিন্তু ফলোড হবে। ঠিক আছে, সি মাইট টেক ইউর হেল্প। মাইট একটা মডেল, আবার সেম রুলই আমরা ফলো করব। প্রথমে আমরা কি করব? যে প্রথমে আমরা অবজেক্টটাকে ডিটেক্ট করব, যে কোনটা অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট সেটা হয়ে যাবে প্যাসিভ ভয়েসের অবজেক্ট, আর অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসের কি হয়ে যাবে? সাবজেক্ট। হেড হবে টেল, টেল হবে হেড। সি মাইট টেক ইউর হেল্প, সি মাইট টেক হোয়াট? সি মাইট টেক হোয়াট? ইউর হেল্প। এটা হচ্ছে কি এরপর অবজেক্ট, এই অবজেক্টে কি হবে? প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে। সো ইউর হেল্প। এরপর কি বলেছি? মডাল। সো মডাল আছে মাইট, মডালের কোনো চেঞ্জ হবে না। অনেকে ক্যানটাকে কুড করে দেয়, স্যালটাকে শুড করে দেয়, এটা কিন্তু হবে না। ঠিক আছে, যেটা মডাল আছে সেটাই থেকে যাবে। অ্যাক্টিভ ভয়েসে যেটা মডালের বেস ফর্ম, সেই বেস ফর্মটাই থেকে যাবে। কোনো রকম তোমরা কিন্তু যদি চেঞ্জ করে দাও তাহলে কিন্তু ভুল হবে। পরীক্ষাতে কিন্তু উদাহরণ থাকতেই পারে, ক্যানটা কুড থাকবে, দ্য ওয়ার্ক কুড বি ডান বাই হার, ভুল করানোর জন্য। 4টা অপশন থাকে, তো 4টা অপশনের মধ্যে হয়তো এই একটা অপশন থাকলো, আবার তার সাথে কুডও থাকবে, কিন্তু বাকি কিছু ফারাক থাকবে না। সো তোমরা এটা মনে রাখবে যে ভয়েসের যখন মডাল দিয়ে যে সেন্টেন্সগুলো হয় সেগুলোর বেসিক্যালি যে মডালের যেটা বেস ফর্ম থাকে, অ্যাক্টিভ ভয়েসের যে ফর্মটা থাকে সেই ফর্মটাই কিন্তু প্যাসিভ ভয়েসে থেকে যায়। ওটা কিন্তু কোনো রকমের পাস্টে বা কোনো রকম চেঞ্জেস কিন্তু হবে না। ওকে, সো সি মাইট টেক ইউর হেল্প, ইউর হেল্প মডাল কি আছে? বেস ফর্ম মাইট, সো মাইট বি, MIGHT, মাইট বি। তারপর মূল ভার্বের থার্ড ফর্ম, সো মূল ভার্ব কোনটা? টেক, টেক, টুক, টেকেন, TAKEN। জেনারেল প্রিপোজিশন বাই। তারপর কি আছে? সি, সি থাকলে কি হবে? হার। মিলিয়ে দেখে নাও, মডাল বি থার্ড ফর্ম, বাকি তো একই রুল। ওকে, আমি আরো কয়েকটা এই তোমাদের মডালেরই এক্সাম্পল নিয়ে আমি আর একটু পরই ফিরে আসি। দেখো, আরো কয়েকটা এক্সাম্পলস নিয়ে আমি ফিরে এলাম মডালের উপরই। ইউ মে টেল ইউর প্রবলেম, ইউ মে টেল হোয়াট? ইউর প্রবলেম। এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টটা কি হবে? সাবজেক্ট হয়ে যাবে এখানে। সো ইউর প্রবলেম, ইউর প্রবলেম। মে, এটা হচ্ছে মডেল, তারপর কি হবে? বি, তারপর মূল ভার্বের থার্ড ফর্ম টেল, টোল্ড, টোল্ড। সো ইউর প্রবলেম মে বি টোল্ড, TOLD, জেনারেল প্রিপোজিশন বাই ইউ। ইউটার তো কোনো চেঞ্জ হবে না, একই রুল। ঠিক আছে, শুধু কয়েকটা জিনিস মাথায় রাখার প্রয়োজন। মডেল প্লাস বি প্লাস ভার্ব 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, আর কিচ্ছু না কোথাও। নেক্সট, সি ক্যান নট ক্লাইম্ব অন দ্য হিল। প্রশ্ন করে নেবো, সি ক্যান নট ক্লাইম্ব অন দ্য হিল, এটা সেন্টেন্সটা। সি ক্যান নট ক্লাইম্ব অন হোয়াট? দ্য হিল। সো দ্য হিল ক্যান নট বি
ক্যান নট বি মডাল নেগেটিভ থাক না, ক্যান নট তো ক্যান নটই হবে, কুড নট তো কুড নটই হবে। সো দ্য হিল ক্যান নট বি মূল ভার্ব, মডাল বসলো, বি বসলো, মূল ভার্বের থার্ড ফর্ম হবে, ক্লাইম্ব হচ্ছে মূল ভার্ব। সো ক্লাইম্বের কনজুগেশনে ভার্ব 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, ক্লাইম্ব, ক্লাইম্বড, ক্লাইম্বড। সো দ্য হিল ক্যান নট বি ক্লাইম্বড অন, CLIMBED, ক্লাইম্বড অন। এই যে ক্লাইম্বড অন, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা কিন্তু বাদ দেবে না, অনটা কিন্তু আলাদা নয়। অনেক সময় আমি বারবার বলে থাকি প্রিপোজিশনাল ফ্রেজের কথা, কিন্তু এটা প্রিপোজিশনাল ফ্রেজ নয়। কিন্তু এখানে দা হিল এটাই অবজেক্ট, এই ক্লাইম্ব অন এই পুরোটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে? তাই এটাকে কিন্তু ভেবে নিও না যে এইখান থেকে এই যে অংশটা অন দ্য হিল এটাকে প্রিপোজিশনাল ফ্রেজ ভেবে গুলিয়ে ফেলো না, ওকে? কারণ আমি বলেছি প্রিপোজিশনাল ফ্রেজ বাক্যের শুরুতে থাক, মিডলে থাক বা শেষে থাক, সেখানেই থেকে যাবে, ঠিক আছে? সো দ্য হিল ক্যান নট বি ক্লাইম্বড অন, মডেল বি ভার্বের থার্ড ফর্ম, জেনারেল প্রিপোজিশন বাই, ক্যান নট বি ক্লাইম্বড অন বাই, সি থাকলে কি হবে? হার। দ্য লিডার কুড নট কনভিন্স হিজ পার্টি মেন, লিডার নেতা, কুড নট কনভিন্স, কনভিন্স মানে হচ্ছে রাজি করানো, সম্মত করানো, হ্যাঁ, মানানো, অনেক রকম মানে হয়, কনভিন্স করাই তো, ঠিক আছে? কিছুদিন আগে আমাদের রাজস্থান সরকারের ওরকমই একটা দাঁড়িয়েছিল পরিস্থিতি। কনভিন্স মানে হচ্ছে কাউকে রাজি করানো বা সম্মত করানো, ওকে? দ্য লিডার কুড নট কনভিন্স হিজ পার্টি মেন, দলের যে লোকগুলোকে সেগুলোকে রাজি করাতে পারছে না, মানাতে পারছে না। দ্য লিডার কুড নট হোয়াট, কুড নট কনভিন্স হোয়াট, হবে কি? হবে না, কারণ পার্টি মেন হচ্ছে মানুষ, তাই কি দিয়ে প্রশ্ন করতে হবে? হোয়াট না হুম? অবভিয়াসলি হুম দিয়ে। দ্য লিডার কুড নট কনভিন্স হোয়াট? হিজ পার্টি মেন। এই পার্টি মেন শুধু নয়, এই পুরোটা হিজ পার্টি মেন, এই পুরোটা হচ্ছে অবজেক্ট। সো হিজ পার্টি মেন, হিজ পার্টি মেন। তারপর কি বলেছি? মডেল। সো মডেল হচ্ছে কুড নট, COULD, নেগেটিভ ফর্মটা নিয়েই বলছি আমরা, এটাই হচ্ছে ধরে নিচ্ছি মডেলটা। কুড থাকলে কুড হবে, কুড নট থাকলে কুড নট হয়ে যাবে, কিন্তু চেঞ্জ কোনো মতেই কিন্তু মডেলের তোমরা করবে না, ওকে? দ্য হিজ পার্টি মেন কুড নট, তারপর মূল ভার্ব বি বসবে, মডেল প্লাস বি, তারপর মূল ভার্ব কি? কনভিন্স, কনভিন্স মানে রাজি করানো, কনভিন্সড, CONVINCED, ওকে? His party men could not be convinced, general preposition by the leader, by the leader, okay? So model B মূল ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর জেনারেল প্রিপোজিশন অবজেক্ট, সিম্পল। তারপর সি উড নট অ্যালাউ মি, সো উড নট এই পুরোটাই হচ্ছে মডেল। সি উড নট অ্যালাউ হুম না হোয়াট দিয়ে প্রশ্ন করব? সি উড নট অ্যালাউ হুম না হোয়াট? হিউম্যান বিং, অর্থাৎ হিউম্যান র্যাঙ্কের, তাই প্রশ্নটা কিন্তু হোয়াট দিয়ে হবে না। যদি এটা জিনিস থাকতো তাহলে হোয়াট দিয়ে হতো, কিন্তু মি বা কোনো পার্সন, তাহলে প্রশ্নটা করতে হবে হুম দিয়ে, হোয়াট দিয়ে নয়। কিন্তু সি উড নট অ্যালাউ মি, সি উড নট অ্যালাউ হুম? মি। সো মিটা যদি অবজেক্টিভ থাকে, এটা সাবজেক্ট এলে কি হবে? আই উড নট, আই উড নট, মডেল বসে গেল, বি বসে গেল, অ্যালাউ এর থার্ড ফর্ম বসে গেল অ্যালাউড, জেনারেল প্রিপোজিশন বাই, আর সি থাকলে কি হবে? হার। সো আই উড নট বি অ্যালাউড বাই হার। আশা করি খুবই ইজি। আর কয়েকটা এক্সাম্পল নিচ্ছি, আমাদের এখনো পর্যন্ত 9টা এক্সাম্পল হয়েছে, আমরা চেষ্টা করবো 15টা এক্সাম্পল দিয়ে এই ভিডিওটা শেষ করতে, ওকে? সো ফিরে আসছি কয়েকটা এক্সাম্পল নিয়ে। আচ্ছা দেখো, আরো 3খানা নিয়ে এলাম। Arya would raise voice in favor of kids. Arya would model, we should model, we must model, would, should, must, 3টা মডেল। মডেলের যেভাবে বললাম, মডেল প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। Arya would raise voice in favor of kids. Arya would raise what? Voice. So ভয়েসটা হয়ে গেল সাবজেক্ট, ভয়েস would be মূল ভার্বের থার্ড ফর্ম raised, RAISED, ভয়েস would be raised by Arya, ARYA, in favor of kids। এই পুরোটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, যেহেতু শেষে আছে শেষেই থেকে যাবে, এটা নিয়ে আমরা কিন্তু মাঝখানে বা প্রথমে বসানোর চেষ্টা করব না। ভয়েস চেঞ্জ করার সময় আমি এটার পক্ষপাতী যে প্রিপোজিশনাল ফ্রেজ যেখানেই থাক না কেন, শেষে, মাঝে বা বিগিনিং, অ্যাট দ্য বিগিনিং অর অ্যাট দ্য
মিডল অফ দ্য সেন্টেন্স অর অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স ইজ মাস্ট নট বি ট্যাম্পার্ড, এটাকে না বেশি নড়াচড়া করানোই ভালো, তাহলে নির্ভুলভাবে ভয়েসটা হওয়ার চান্স আছে। অ্যাকচুয়ালি প্রিপোজিশনাল ফ্রেজ ইট নেভার actually take part in the course of voice. Okay, so let it be here. Voice should be raised by Arya. Voice আমাদের কমপ্লিট হয়ে গেছে। In favor of kids. In favor, FAVOUR, in favor of kids. So in favor of kids, এই in favor of kids এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, এটা যেহেতু শেষে ছিল শেষেই থেকে যাচ্ছে। অ্যাকচুয়ালি ইট ইজ নট অ্যাক্টিভলি পার্টিসিপেটিং ইন দ্য প্রসেস অফ ভয়েস। ওকে, তাই প্রিপোজিশনাল ফ্রেজকে আমি যেটা বারবার বলি যে এটার সাথে বেশি একে জায়গা বদল করা বা একে নড়চড় বেশি না করানোই ভালো, নির্ভুল হওয়ার চান্সটা তাহলে 100% হয়ে যায় আর কি। নেক্সট, উই শুড লাভ এট, দেখো শুড হয়ে গেছে, উই শুড নট হবে, হাসা উচিত নয়, মোরাল লেসন প্রিচ করতে হবে। সো উই শুড লাভ এট এ ব্লাইন্ড ম্যান আর উই শুড নট, অবভিয়াসলি শুড নট হবে, উচিত নয় আমাদের হাসা। ওকে, এগুলো হচ্ছে এথিক্যাল ব্যাপার যেটা আমাদের ক্লাসরুমে বা প্যারেন্টসরা আমাদের দিয়ে থাকে। যাই হোক, ইট ইজ দ্য স্লিপ অফ দ্য পেন, স্লিপ অফ দ্য পেন, স্লিপ অফ দ্য টাং, এরর কারেকশন, ইট ইজ স্লিপ অফ টাং, ভুল, ইট ইজ এ স্লিপ অফ দ্য টাং। সিমিলারলি ইট ইজ এ স্লিপ অফ দ্য পেন, এই প্লেনের স্লিপ অফ দ্য টাঙের মতোই পেন হয়ে গিয়েছিল। উই শুড নট লাভ অ্যাট এ ব্লাইন্ড ম্যান, উই শুড নট লাভ অ্যাট হোয়াট হচ্ছে কি এনিমেট অবজেক্ট, সো কি দিয়ে প্রশ্ন করবো, হুম। উই শুড নট লাভ অ্যাট হুম, ব্লাইন্ড ম্যান না এ ব্লাইন্ড ম্যান। আমি বলেছি বারবার আর্টিকেল বা ডেমনস্ট্রেটর যাই থাক না কেন অবজেক্টের পুরোটাই নিয়ে বলতে, ব্লাইন্ড ম্যান বা ম্যান তুমি বলতে পারো না, পুরোটাই নিতে হবে এ ব্লাইন্ড ম্যান। সো এ ব্লাইন্ড ম্যান, এই পুরোটাই হয়ে গেল সাবজেক্ট। এ ব্লাইন্ড, জাস্ট এ মিনিট, এ ব্লাইন্ড ম্যান, তাহলে আমাদের মডালটা কি আছে, শুড নট, তাহলে মডালের পরে কি হবে, বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। সো এ ব্লাইন্ড ম্যান শুড নট বি, মূল ভার্ব কি লাভ অ্যাট, সো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে লাভ, লাভড, লাভড, লাভড অ্যাট হবে, ঠিক আছে, LAUGHED, লাভড অ্যাট। ওকে, লাভড অ্যাট। So a blind man should not be laughed at, general preposition by, we থাকলে হবে us, fine. Next example, we must listen to our teachers. So দেখতে পাচ্ছ laugh at, listen to, যেগুলো appropriate preposition সেগুলো নিয়ে কিন্তু আমরা এগুলো করার চেষ্টা করছি, ঠিক আছে, আগেও একটা করেছি। এগুলো হচ্ছে appropriate preposition, তুমি অ্যাডটাকে আলাদাভাবে কাউন্ট করতে পারো না বা এইটা দেখে তুমি prepositional phrase ডিটারমাইন করতে পারো না, ঠিক আছে, কারণ এই টুটা is very much attached with the verb listen or the word at is very much attached with the word laugh, এটা কখনো আলাদাভাবে বসে না, laugh at, listen to. So we must listen to our teachers, we must listen to what, প্রশ্ন আসছে না, তার কারণ কি আরেকবার দেখে নিতে হবে, we must listen to whom, our teachers. So our teachers যদি এনিমেট অবজেক্ট হয়, জীবন্ত কোনো ব্যক্তি হয়, তাহলে আমাদের প্রশ্নটা করে নিতে হবে হুম দিয়ে, আর যদি ইনএনিমেট অবজেক্ট হয় তাহলে পার্ট দিয়ে করতে হবে। টিচার্স অবভিয়াসলি এনিমেট অবজেক্ট, জীবন্ত ব্যক্তি বা জীবন্ত বস্তু বা জীবন্ত সত্তা একজন, তাহলে আমাদের হুম দিয়ে প্রশ্ন করতে হবে। উই মাস্ট লিসেন টু হুম, আওয়ার টিচার্স, ভুল করে কিন্তু আওয়ার টিচার করো না, যা অবজেক্ট থাকবে তাই, অবজেক্টটা হবে সাবজেক্ট। আওয়ার টিচার্স, our teachers must আছে না, so our teacher must be, our teacher must be, listen to, listen এর কনজুগেশন এর থার্ড ফর্ম কি, listen, listened, listen, ed যোগ হয় না, so our teacher must be listened to, LISTENED, listen to by us. সো আমাদের অলরেডি 12 খানা এক্সাম্পল হয়ে গেছে, আর 3 খানা এক্সাম্পল নিয়ে এক্ষুনি ফিরে আসছি তোমাদের সামনে। ওকে, দেখো আরো 3 খানা এক্সাম্পল নিয়ে ফিরে এলাম। কিডস মাইট নট প্লে চেস, সো মাইট নট হচ্ছে মডেল, দে অট টু টেক দ্য এক্সামিনেশন, অট টু, হি মাইট নট হ্যাভ ইটন মিলস, মাইট নট। ওকে, 3টা আছে, আমরা এই 3টা দিয়ে আজকের ভিডিও শেষ করব, এবং এর পরের ভিডিওতে আমরা যেটা শিখব যে সেন্টেন্সগুলোতে ইন্টারগেটিভ সেন্টেন্স হয়, অর্থাৎ যেগুলো ইন্টারগেটিভ সেন্টেন্স, সেগুলো করার সময় আবার
ভুল আমাদের হয়েই থাকে। তো সেই ভুলগুলো আমরা ওভারকাম করব কিভাবে এবং কিভাবে সহজে, যেমন আজকেরটা শিখলাম মডেল প্লাস বি প্লাস ভার্ব 3, ঠিক সেই রকমভাবেই আমরা কতগুলো এক্সাম্পল নেব। শর্টেড এক্সাম্পল নিয়ে আমরা তোমাদের সামনে নেক্সট ভিডিওতে আসছি। আর তোমাদের যদি এই ভিডিও যেটা আমরা বানাচ্ছি এগুলো যদি ভালো লেগে থাকে, ওকে, সো তোমরা দেখো, লাইক করো। তোমাদের তোমরা যদি লাইক করো তাহলে আমরা কোথাও না কোথাও একটা ইন্সপিরেশন খুঁজে পাই কিছু করার জন্য। শেয়ার করো বন্ধুদের মাঝে, আরও যাতে কেউ উপকৃত হতে থাকে, চ্যানেলটা আমাদের আরও গ্রো করুক, আমরা যাতে আরও এর মধ্যে আনন্দ খুঁজে পাই, সৃষ্টির আনন্দ খুঁজে পাই। সো বারবার বলবো, লাইক করো। যদি তোমাদের কিছু বলার থাকে, ভালো কেমন লাগছে, তোমাদের মতামত বা কিছু জানতে চাও, কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমরা রিপ্লাই করব। এবং তোমাদের বন্ধুদের মাঝে আরও নতুনভাবে যারা কম্পিটিটিভের জন্য নেমে পড়েছে তাদের আবার ছড়িয়ে দাও, হেল্প করো, ওকে, এটাই তোমাদের কাছে আমার বলার। সো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। চলো দেখে নিই আজকের এই 3খানা এক্সাম্পল। গেস্ট মাইট নট প্লে চেজ। গেস্ট মাইট নট প্লে হোয়াট? চেজ। চেজ মানে দাবা, নিশ্চয়ই জানো। সো CHESS, চেজ, মাইট, MIGHT, মাইট নট, মডেল বসে গেল, মাইট নট বি বসে গেল, প্লেড, PLAYED, মাইট নট বি প্লেড বাই গেস্টস, GUESTS, গেস্টস, অর্থাৎ যারা আমাদের গেস্ট এসছে তারা নাও খেলতে পারে। চেজ মাইট নট বি প্লেড বাই গেস্টস, ওকে। নেক্সট, দে অট টু টেক দ্য এক্সামিনেশন। এখানে আরেকটা কথা বলে থাকি, কিছুদিন পরে আমরা এরর কারেকশনের উপর ভিডিও নিয়ে আসবো। আমরা বলি না যে কিরে এক্সামিনেশন দিবি না, যে আমরা যারা বেসিক্যালি আমরা বাংলা মিডিয়াম থেকে, তা আমরা বলি এক্সামিনেশন দিতে যাচ্ছি, কিন্তু এইটারই যখন আমরা ইংলিশে ট্রান্সলেট করি, আমরা তো ইন জেনারেল আমরা যারা फर्स्ट लैंग्वेज अगर बांग्ला तारा व हिंदी, कहाँ जा रहे एग्ज़ाम देने जा रहे हैं। कोई नहीं बोलता है कि हम एग्ज़ाम लेने जा रहे हैं, कि एग्ज़ाम कारा दीते जाए, स्टूडेंट सब समय एग्ज़ाम नीते जाए। सो द स्टूडेंट्स आर टेकिंग एग्जामिनेशन, द इवैल्यूएटर्स आर गिविंग एग्जामिनेशन। सो इवैल्यूएटर सब समय एग्जामिनेशन देवें এবং স্টুডেন্ট নেবেন, এইটা একটা এরর কারেকশন। এই ভার্বটার সময় দে অট টু গিভ দ্য এক্সামিনেশন হবে না, দে অট টু, যদি দে মানে স্টুডেন্ট হয় তাহলে দে অট টু টেক দ্য এক্সামিনেশন হবে। আমরা এরর কারেকশনের কিছুগুলো ভিডিও নিয়ে কিছু শীঘ্রই তোমার সামনে, ভয়েসটা হয়ে যাক, আর 1 থেকে 2 দিন লাগবে, দুটো প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা ভয়েসটা শেষ করছি। তারপরে যদি তোমাদের কিছু বলার থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আমরা দরকার হলে আরও ভয়েসের উপর, পিকুলিয়ারিটির উপর আমরা বানানোর পরও আরও তোমাদের রেসপন্স করবো, এবং দরকার হলে আরও যদি তোমাদের কোনো জায়গায় ডিফিকাল্টি থাকে, তোমরা যদি বুঝতে না পারো, সেই জায়গা নিয়ে আমরা আবার চর্চা করব, ঠিক আছে। নেক্সট, দে অট টু টেক দ্য এক্সামিনেশন। সো দে অট টু টেক হোয়াট? দ্য এক্সামিনেশন। দ্য এক্সামিনেশন, the examination ought to be, OUGHT, ought to be, মূল ভার্ব take took, taken, ought to be taken by them, ঠিক আছে। the examination ought to be taken by them, দে থাকলে them হবে। he might not have eaten meals, দেখো might not পারফেক্টে চলে গেছি আমরা, ওকে, ঘাবড়ানোর কিচ্ছু নেই। যেমনভাবে তোমরা প্রেজেন্ট টেন্সের এই হ্যাভ হ্যাজের ভয়েস করেছো ঠিক তাই হবে। আর এই মডেল আমি কি বলেছি, মডেল প্লাস বি হবে, ওটাও কোনো চেঞ্জ হবে না। সো ওটাও তোমাদের চিন্তার কোনো কারণে। দে মাইট নট হ্যাভ ইটেন মিলস, দে মাইট নট হ্যাভ ইটেন হোয়াট? মিল। সো মিল, মাইট, MIGHT, মাইট নট হ্যাভ বিন হবে, এখানে বি না হয়ে কি হবে? বিন হচ্ছে, এখানে বি হচ্ছিল তো, কিন্তু পারফেক্ট টেন্স যেহেতু, তাই মাইট নট হ্যাভ বিন হবে এখানে। মিল মাইট নট হ্যাভ বিন, মূল ভার্বের থার্ড ফর্ম, ইট অ্যাট ইটন, ইটন বাই, হি থাকলে হিম, এই আর কি। সো মিল মাইট নট হ্যাভ বিন ইটন বাই হিম। এই হলো আমাদের আজকের মতো বেসড অন মডেলস। পরের ভিডিওতে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স, আবার আছে ডাইট্রানজিটিভ সেন্টেন্সের। ডাইট্রানজিটিভ ভার্ব কাকে বলে নিশ্চয়ই তোমরা জানো, যে ভার্বটা দুটো অবজেক্ট ক্যারি করে, ওকে। ট্রানজিটিভ ভার্ব তো হবেই, না হলে তো ভয়েস হবে না। কিছু কিছু ভার্ব থাকে যারা দুটো করে অবজেক্ট ক্যারি করে, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। তো যারা দুটো করে অবজেক্ট ক্যারি করে তাদের ডাইট্রানজিটিভ ভার্ব বলে। যেমন হি গেভ মি এ পেন, ওকে। দে গেভ মি সাম সুইটস, ওকে।
এই ধরনের যে গিভ বা যাই বলো এইখানে সেন্টেন্সগুলো দুটো করে অবজেক্ট, হোয়াট দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবে এবং হুম দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবে, সেটা আমরা পরের ভিডিওতে নিয়ে আসছি। ডাইট্রানজিটিভ ভার্ব এবং কিছুগুলো ইন্টারগেটিভ যে সেন্টেন্সগুলো আছে ওইটা নিয়ে একটা আমরা ভিডিও বানাবো, এবং পরের যে ভিডিওটা আমরা বানাবো সেটা আমরা পিকুলিয়ারিটিস যেগুলো থাকে, যেগুলো একটু ব্যতিক্রম, যেগুলো একটু রুলের বাইরে, যেগুলোতে কোনো রকম স্টিরিওটিপিক্যাল যে রুলসগুলো শেখালাম তোমাদের এখনও পর্যন্ত সেগুলো খাটে না, সেইগুলো নিয়ে আমরা একটা ভয়েস বানাবো। এবং নিশ্চয়ই জানো যে এক্সামিনার যা কোশ্চেন সেটার হন তারা স্ট্রেট কাট প্রশ্ন কিন্তু খুব কমই করেন, হয়তো 30% করলেন, কিন্তু 70% কোয়েশ্চেন কিন্তু এই লাস্ট যেটা আমি শেখাবো সেইটার উপর। সো সেগুলো যদি জানতে হয় আমাদের সাথে থাকো, আমাদের চ্যানেলকে দেখো পুরো ভিডিওটা তোমরা, ঠিক আছে? বাস আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ, স্টে কানেক্টেড।